আদালু ফাঁস করতো না, খারাপ বলে তো জনগণ থেকে এর বের করে দিয়েছে, তো দেশ যে সময় সংরক্ষণ করার জন্য তৃতীয় পক্ষ একটা লোক হয়ে গেছে, ঠিক আছে। তার উচিত কি যে দেশটা 3 মাস তার হাতে রাখবে, যে কোনো জায়গায় কোনো ত্রুটি না হয়, তারপরে সুস্থ একটা নির্বাচন যাবে, জনগণ যা চাবে সে সরকার হবে, সরকার এসে বিরোধী দল আইলে যে এদের নামে মামলা হামলা যা করেছে এটা দল এসে মনে করে একটা গণতন্ত্রের একটা দল এসে মানসিক ভোটের একটা দল এসে তারপরে পাল্টা একটা করুক, ঠিক আছে, তাহলেই না মানা যাবে। কিন্তু তুমি মনে করো যে তৃতীয় পক্ষ এসে তুমি তো মানসিক ভোটে সরকার না, তোমার আইনে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই তুমি দায়িত্ব পেয়েছো। তোমার তো মনে করো এটা কোনো হয় না যে তুমি কারো বাড়ি ভাঙতে পারো না, কারো খুন করতে পারো না, কোনো জায়গায় চাঁদাবাজি করতে পারো না, এই করতে পারো না, তুমি বলতে পারো না যে আমি 4 বছর ক্ষমতায় থাকবো, এই করবো সেই করবো। দেশে মনে করো রাজাকারের মতো মনে করো যে কাণ্ড ঘটালিতে হবে না। এখানে যদি অন্য একটা বিরোধী দল এসে রাজাকারের মতো পার নিত, তাহলেই মনে করো যে বোঝা যেত যে এরা আওয়ামী লীগের চেয়েও খারাপ। বুঝো কিন্তু আগে বিষয়টা, কিন্তু সেটা না করি আমার তো ক্ষোভ খালি এই এক জায়গায়। ইউনিভার্সিটি আমি মোটর ছবি দেখতে পাইনি, এটাই ক্ষোভ যে অন্য বিরোধী দল আসুক, এসে মনে করো পাল্টা জবাব নেব, তাও মানবো যে আমরা করেছি, ওরা কেন করবে না। এটা কিন্তু লিগালে কলম। তোমার কথা এটা এখন তোমার যে এরকম বাতি আমারও এরকম, ওই একটাই দুঃখ ভাই, রাজনীতির কথা বলে লাভ হবে না। তোমার যে প্রশ্ন আমার সেম প্রশ্ন, রাজনীতির কথা তখন সে 3 মাসের জন্য তো ওই 3 মাস 9 মাস চালাইতে পারে, 9 মাস চালাইতে পারে। তুমি যদি 9 মাস চালাইতে পারে জিনিস আমি দেখাতে পারি, সেটা হলো হাসিনা সরকার বিনা ভোটে সরকারি কবার 2 বার না 3 বার হয়েছে। এটা সর্বপ্রথম এই নির্বাচনটা করে কিন্তু বিএনপি সরকার 10 দিন ছিল বিনা ভোটে নির্বাচিত হয়ে 10 দিন ছিল ক্ষমতায়। জানো ইতিহাস ঘটে দেখো, তা না হলে